হ্যালো বন্ধুরা, ধনবামস কিচেনে সবাইকে স্বাগত। আজকের আমি একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে চলে এসেছি, আর দুটো আলু সিদ্ধ দিয়েছি। এত সুন্দর স্ন্যাক্স রেসিপি হতে পারে আজকের আমি দেখাবো। তো চলুন ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন। এখানে আমি একটা গ্রেটার সাহায্যে গ্রেট করে নেব আলুগুলো। আপনারা চাইলে কোনো ম্যাশ দিয়ে ম্যাশ করে নিতে পারেন, হাতের সাহায্যেও ম্যাশ করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি, কারণ অনেক সময় ডলা পাকিয়ে থাকে, এই জন্য এই যে গ্রেট করে নেওয়া হয়ে গেল। এরপর একে একে ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজের টুকরো দিয়ে দিলাম, আর দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, কে কতটা ঝাল খাবেন সেরকম অনুযায়ী দিয়ে দেবেন। এবার দেব রসুন আর আদা, ছোট্ট ছোট্ট করে কেটে রেখে দিয়েছি, একদম যতটা পারবেন ছোট ছোট করে কেটে রাখবেন। এবার দেব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি একটু চিনি স্বাদটা বাড়ানোর জন্য, জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আমি সানরাইজের ব্যবহার করেছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারবেন। ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চামচ গোলমরিচ, এখানে রেড চিলি পাউডার ইউজ করছি, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো, 1 চামচ কর্নফ্লাওয়ার, আমি পরে আর 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছিলাম, আর এখানে 4 চামচ মতো বেডসকাম দিয়ে দেবো, মানে একটু টাইট মতো হবে, আলুটা ঢিলে হলে হবে না। তবে একটা কথা বলে দিই, যখন সিদ্ধ করবেন খোসা সমেত যদি আলু সিদ্ধ করেন তাহলে কিন্তু টাইটই থাকে, আর খোসা ছাড়িয়ে যদি আলু সিদ্ধ করেন একটু জল ভাবটা বেশি থাকে। তো চলুন আমি হাতের সাহায্যে মাখিয়ে নেব। আর মাখিয়ে নিয়েছি, যেহেতু আমার ডান হাতের দুটো আঙুল ভাব লেগে পুড়ে গেছে, এই জন্য আমি ডান হাত দিয়ে কাজ করতে পারছি না, বাঁ হাত দিয়েই দেখাচ্ছি। আমি একটা করে আপনাদের দেখাচ্ছি। একটু খলি টাইপের বানিয়ে নিলাম, নিয়ে এর মধ্যে আমি চামচে করে চিজটা দিয়ে দিচ্ছি, এই যে দেখুন, দিয়ে দুদিক দিয়ে বলটাকে মুড়ে নেবেন। আমি একটা হাত দিয়ে মুড়ছি তাই একটু বেরিয়ে যাচ্ছে, তবে বেরিয়ে গেলে কিন্তু হবে না, বেরিয়ে না গেলেই ভালো, বেরিয়ে গেলে একটু অসুবিধা হয়। এই যে চিজগুলো আগুনে মানে গরম হতেই গলে যায়, তো আপনারা চেষ্টা করবেন যাতে বেরিয়ে না যায়। আমি এক হাত দিয়ে করছি তো ওই জন্য সমস্যা হচ্ছে, আমি আপনাদের দুটো দেখিয়ে দিচ্ছি, তারপরে আমার যে ক্যামেরাম্যান আছে সেই করে আপনাদের দেখাবে, পুরোটাই করব। তো চলুন, এই যে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এইভাবে আস্তে আস্তে মুড়ে দিলাম যতটা পারলাম। তো বন্ধুরা চলুন, আমি রেডি করে ফিরছি আপনাদের সামনে নিয়ে, নালে পুর বেরিয়ে গেলে সমস্যা হতে পারে। এইভাবে একটা গোল শেপ দিয়ে দেবেন, ব্যাস রেডি হয়ে গেছে, আমি চলে এসেছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এবার একটা হালকা ব্যাটার তৈরি করব। এখানে আমি একটু ময়দা নিয়েছি, সাথে 1 চামচ মানে স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি, আর একটু গোলমরিচ দিয়ে একটা এই যে পাতলা একটা ব্যাটার বানিয়ে নিলাম বা গোলা বানিয়ে নিলাম। তো এই বেডসকামও রেডি। তো চলুন একে একে এই যে পটাটো বলসগুলো আমি গোলার মধ্যে দিয়ে বেডসকাম কোট করে নেব। একদম সিম্পল ব্যাপার, আশা করি আপনাদের একদম সিম্পলভাবে দেখাতে পারছি। একদম হালকা হাতে একবারই কোট করে নিলেই হবে, কোনো অসুবিধা নেই। এইভাবে আমি সমস্ত বলগুলো কোট করে নেব। আরও একটা দেখাবো, এই যে গোলার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা একটা কোট হবে, খুব মোটা কোট করার দরকার নেই, একদম হালকা একটা কোট করে আমি বেডসকামে দিয়ে দিলাম। বেডসকামগুলো এবার আরও একবার লাগিয়ে নেব। এবার আমি রেডি হয়ে আসছি, মানে সবগুলো রেডি করেই আসছি। বন্ধুরা চলুন, এই যে রেডি হয়ে গেছে। এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হতে আমি সাদা তেল দিয়ে দেব, আর এগুলো ভেজে নেওয়ার পালা, একদম ঝটাপট হয়ে যায়। আর সন্ধে এই যে স্ন্যাক্স দারুণ মজাদার হয়। তো বন্ধুরা অবশ্যই ঘরে বানান, আর বানিয়ে একবার খেয়ে দেখুন কেমন হয়। একদম নর্মাল ঘরোয়া উপকরণ, কিন্তু দারুণ লাগে এই আলুর পটাটো চিজ বল। তো চলুন,
এই যে উল্টে পাল্টে এখানে না একটু হালকা হাতে ধৈর্য ধরে ভাজতে হবে, কারণ খুন্তির কানা লেগে যদি একবার ফেটে যায় তাহলে চিজগুলো বেরিয়ে যাবে আর তখন সমস্যা হয়ে যাবে। এই জন্য একটু হালকাভাবে যখন উল্টে পাল্টে দেবেন একটু ধৈর্য ধরে হালকা করে উল্টাতে হবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, কারণ নতুন কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যাবে। রেডি হয়ে গেছে, দেখছেন কত সুন্দর দেখতে হয়েছে। তো বন্ধুরা, একটা দেখবো খেয়ে কেমন লাগলো। নিশ্চয় জিভে জল এসে যাচ্ছে। অবশ্যই ঘরে বানান আর কমেন্টে তাড়াতাড়ি জানান। নমস্কার, বাই বাই।